যদি নরমাল টিমের সাথে জিততে হয় তাহলে আপনার আগে ভালো টিমের সাথে খেলে আসতে হবে। সাকিব আল হাসানকে অতিরিক্ত মিস করে আমি। বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স, তারপরে দেশটাকে ভালোবাসি। ক্রিকেটের বাজে অবস্থা হলে মাঠে পারফরমেন্স খারাপ হলো মানে আমাদের খেলাটা যেন মানে যাই বলে না কেন দিন শেষে যদি দেশের খেলা খারাপই হোক না কেন তারপরে আমাদের নিজেদের দেশের খেলা বা খেলা দেখতে ভালো লাগে বা খেলাকে খুব ভালোবাসি ছোটবেলা থেকে, এই কারণে দেখতে আসা। যেই কন্ডিশনগুলো ছিল মনে হয় না এরা যে জিতবে। যদি নর্মাল টিমের সাথে জিততে হয় তাহলে আপনার আগে ভালো টিমের সাথে খেলে আসতে হবে। যদি নর্মাল টিম থেকে উপরের দিকে উঠতে যান তাহলে মনে করেন যে কিছুই পাইতেছে না, দেখতেছি তো বিগত বছরগুলোতে দেখে আসছি, ছোটবেলা থেকে খেলা দেখে। তো ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। এরা যদি ভালো একটা টিমের সাথে খেলা ধরতো বা ভালো একটা টিমের সাথে সিরিজ থাকতো তাহলে এদের স্পিরিটটা একটু বেশি থাকতো, কাভার থাকতো। যেমন যদি ওয়েস্ট ইন্ডিজের মতো প্লেয়ারদের সাথে তো তেমন খেলা পড়ে কম, আর মনে করেন যে অস্ট্রেলিয়ার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, এদের সাথে যদি খেলার একটা ইয়ে থাকতো মানে খেলা থাকতো তাহলে এরা কী করতো মানে আগের থেকে প্রস্তুতি নিত যে আমাদের এদের সাথে বড় সর্বোচ্চ স্কোর করতে হবে, তাহলে ওই টার্গেটে খেলতে পারতো। আর এখন তো স্কোরগুলো করতেছে মনে করেন যে জিম্বাবুয়ের সাথে খেলা স্কোর বেশি না করলেও সারে মোটামুটি করলেও মানে এদেরকে হারানো সম্ভব হবে। সাকিব আল হাসানকে অতিরিক্ত মিস করে আমি। সাকিব আল হাসানকে যেহেতু সাকিব আল হাসান নাই, আর তামিম ভাই তো খেলতেছে না, আপনার সাকিব আল হাসান ভাইকে বেশি মিস করতেছি। সাকিব ভাইয়ের বদলে এখন মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার, উনি ব্যাটিংয়ের দিক দিয়ে ঠিক আছে, আপনার বোলিং দিক দিয়ে ঠিক আছে। বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স, তারপরে দেশটাকে ভালোবাসি, সবসময় চেষ্টা করি যে ফলো করার জন্য, যে কন্ডিশনেই থাকুক না কেন। আমি খেলাকে দেখে আসছিলাম অবশ্যই, যে আজকে 3টা পরিবর্তন নিয়ে নামছে। বিশেষ করে এনামূলক বিজয়ের বিষয়ে বলতে চাই, সে ডোমেস্টিক সার্কিটে খুবই ভালো খেলে, কিন্তু যখনই জাতীয় দলের সার্কিটে আসে তখনই কিন্তু তার হতশ্রী পারফরমেন্স আবার পুনরাবৃত্তি ঘটে। সো আশা করি তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে এনামূলক বিজয়ের খেলা দেখার জন্য আজকে আসছি। বড় মনে তো আদার্স শান্ত, মেহেদী মিরাজ, জাকির আলী, মুশফিকুর রহিম, ওদের উপর বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। পারফরমেন্স খারাপ হইতে পারে, তবে এনামুল হক বিজয়ের খেলা মানে স্কোর দেখে আসছি খেলা দেখার জন্য। আশা করি বিজয় ভালো খেলবে এবং হাসান মাহমুদ আছে, তারপর নাজমুল সাকিব আছে, ওরাও ভালো খেলবে।